গুরু নিশ্চয়ই আমাদের সেই আলোর পথ দেখান, এবং তারাও আমাদের সেই আলোর পথ দেখিয়েছিল বলে আজ আমরা স্বাধীন ভারতে বাস করছি। আজ আগস্ট মাসে আমি সেই একটা কবিতা বলছি, সেখানে বিবেকের জাগরণ কবিতা অমিতাভ দাশগুপ্তের। আমার গলার অবস্থা ভালো নয়, তুমি চেষ্টা করো। সেই চিন্তা, কাল সারা রাত একটা ছেলেকে ফলো করতে করতে আমার স্বপ্ন ক্লান্ত হয়ে গেছে। গোড়ালি ছাড়া পাজামা আর নখ রঙের পাঞ্জাবি পরা সেই ছেলেটার মুখ কখনো দেখা যায়নি। সে ওইটুকু জায়গা সে ছায়া দিয়ে সব সময় চেপে রেখেছিল। আর আপনারা তো সকলেই জানেন, কারণ মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল। তবে ওই ছেলেটির ব্যাপার স্যাপারই আলাদা। ওর ঠোঁটে গুনগুন করছিল আমার একটির পর একটি প্রিয় রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত। আমার তারই গলার লিলি আগুন ঝলসে উঠছিল। अब मचल उठा है दरिया का, भाई सावधान बनियाद खान, ओरा हमारी गान गाइते যায় না, নিত্য ভাই আমার পথ রাস্তায়। ওর শরীরের উপর দিয়ে ভেসে যাচ্ছিল মেঘ, পাখি আর লোহার গরাদের ছায়া। একটির পর একটি ফ্রেম ভাঙতে ভাঙতে শিকারি পুকুরে আলো দিগন্ত রেখা পেরিয়ে কি অবলীলায় চলে যাচ্ছিল ছেলেটি। গাঢ় জঙ্গলের বুক চেনা পথে গোয়েন্দার টর্চের মতো তার পেছনে ছুটতে ছুটতে এক সময় চিৎকার করে উঠলাম, প্রচন্ড ব্লাস্টিংয়ের শব্দ, বারুদের ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। পাহাড়ের কলজে ফাটানো গলায় সে গর্জে উঠল, আমি আসছি। অথচ কাল সারা স্বপ্ন চেষ্টা করেও তার মুখ দেখতে পাইনি আমি। আর আপনারা তো সকলেই জানেন, কারো মুখ না দেখতে পেলে তাকে নিয়ে কবিতা লেখা কতখানি মুশকিল। সে আমাদের বিবেকের জাগরণ, কারণ আমরা নিজেরা নিজেকে চিনি না। সেই জাগরণের কথা বলা হয়েছে, হয়তো তার বাতাবরণটা আলাদা। আমরা যেন সেই জাগরণের পথে এগিয়ে চলি গুরুর আশীর্বাদ নিয়ে।